হিন্দি সিনেমার ইতিহাসে এমন ঘটনা খুব একটা বেশি দেখা যায় না। একজন অভিনেতা একটি গল্পে অভিনয় করলেন, ছবিটি হিট হলো, তারপর এক যুগেরও বেশি সময় পরে তারই ছেলে সেই একই গল্পে অভিনয় করলেন, আর আশ্চর্যের বিষয় সেই ছবিটিও হিট হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি তনুপ বলছি। আজকের ভিডিওটাতে আমি আপনাদের সেই দুটো ছবির কথা বলবো। প্রথম ছবিটি ছিল দো উস্তাদ, তাতে ছিলেন রাজ কাপুর, শেখ মুক্তার এবং মধুবালা। দ্বিতীয় ছবিটির নাম ছিল হাত কি সাফাই, তাতে ছিল রণধীর কাপুর, বিনোদ খান্না, সিমি গ্রেওয়াল ও হেমা মালিনী। এবার আমি আসছি ছবি দুটির ব্যাপারে। 1959 সালে মুক্তি পেয়েছিল একটি হিন্দি ছবি যার নাম ছিল দো উস্তাদ। ছবিটার প্রধান ভূমিকায় ছিলেন রাজ কাপুর, মধুবালা ও শেখ মুক্তার। এই ছবিটির গল্প ছিল দুই ভাইয়ের গল্প যারা ছোটবেলায় হারিয়ে গিয়েছিল এবং একটি মেয়েকে নিয়ে তাদের মধ্যে বিচ্ছেদ তৈরি হয়। এই মেয়েটি ছিল মধুবালা। যাই হোক, গল্পটি ছিল রোমাঞ্চে ভরা, খানিকটা কমেডি ছিল এবং অ্যাকশন তো ছিলই। ভুল বোঝাবুঝিতে ভরা এক জমজমাট এন্টারটেইনমেন্ট ছবি। রাজ কাপুর তার স্বাভাবিক আকর্ষণ, মধুবালার অনবদ্য উপস্থিতি ও শেখ মুক্তারের শক্তিশালী অভিনয় ছবিটিকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে। এরপর এলো 1974 সাল। পরিচালক প্রকাশ মেহরা নিয়ে এলেন তার হাত কি সাফাই ছবিটি। এবার নায়কের ভূমিকায় দেখা গেল রাজ কাপুরের ছেলে রণধীর কাপুরকে। গল্প সেই একই। প্রথম ছবিটাতে বড় ভাইয়ের ভূমিকায় ছিলেন শেখ মুক্তার, ছোট ভাই ছিলেন রাজ কাপুর এবং নায়িকার ভূমিকায় ছিলেন মধুবালা। এবং দ্বিতীয় যে ছবিটি হলো 1974 সালে, এতে বড় ভাইয়ের ভূমিকায় ছিলেন বিনোদ খান্না, ছোট ভাই রণধীর কাপুর এবং নায়িকার ভূমিকায় ছিলেন হেমা মালিনী। হ্যাঁ, আর একজন নায়িকাও ছিলেন সিমি গ্রেওয়াল। সিনেমা প্রেমীরা যারা ওই ছবিটি দেখেছেন, দেখার সময় বুঝতে পারলেন যে এই দুটো ছবি গল্প একই। গল্পের কাঠামোর মধ্যেও একেবারে হুবহু মিল রয়েছে। এক অর্থে বলা যায় যে ধরনের গল্পে একসময় রাজ কাপুর দর্শকদের মন জয় করেছিলেন, ঠিক সেই ধরনের গল্পেই পরে রণধীর কাপুর নতুন প্রজন্মের দর্শকদের সামনে হাজির হলেন। তবে দুই ছবির নির্মাণ শৈলী ছিল সম্পূর্ণ ভিন্ন। দো উস্তাদ ছিল 50-এর দশকের সফল, মজাদার এবং ক্লাসিক এন্টারটেইনমেন্ট ছবি। অন্যদিকে হাত কি সাফাই ছিল 70 দশকের রঙিন, দ্রুতগতির এবং বাণিজ্যিক বলিউডের প্রতিনিধিত্বকারী ছবি। অনেক সমালোচকের মতে অভিনয় ক্ষেত্রে দুই ছবির নিজস্ব শক্তি ছিল। রাজ কাপুর তার সহজাত অভিনয় দিয়ে চরিত্রকে জীবন্ত করেছিলেন, আর এদিকে হাত কি সাফাইতে রণধীর কাপুর, বিনোদ খান্না এবং হেমা মালিনী তাদের তারুণ্য ও প্রাণ শক্তি দিয়ে ছবিটিকে অন্য মাত্রা দিয়েছিলেন। সঙ্গীতের ক্ষেত্রেও বলা যায় হাত কি সাফাই বিশেষভাবে জনপ্রিয় হয়। তার কারণ হাত কি সাফাইয়ের গানগুলি পরবর্তীকালে খুব জনপ্রিয়তা পায়। এই দুই ছবির সবচেয়ে বড় আকর্ষণ হলো এক প্রজন্মের নায়ক যে গল্পে সফল হয়েছিলেন, পরবর্তী প্রজন্মের নায়কও সেই একই গল্পে সাফল্য অর্জন করেছিলেন এবং দুই নায়কই ছিলেন বাবা ছেলে। এজন্য একটা ছবির গল্প নয়, এটি ভারতীয় সিনেমার উত্তরাধিকারের গল্প। অর্থাৎ বাবা থেকে ছেলে একই রকম চরিত্র এবং দুজনেই দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন এবং দুটি ছবি দুই যুগে সফল হয়েছিল। যাই হোক, আপনারা শুনলেন দুটি ছবির গল্প। আপনাদের কেমন লাগলো একটু লাইক শেয়ার করবেন, কমেন্টে লিখে দেবেন এবং শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।